আপনার সন্তানের ধৈর্য শক্তি আপনি কিভাবে বাড়াবেন? দেখুন, সন্তানকে মা বাবা সুশিক্ষায় শিক্ষিত করা, প্রাথমিক শিক্ষাটা কিন্তু আপনার সন্তানকে আপনি দিতে হবে। আপনার সন্তানের এই যে প্রথম যে শিক্ষাটা, এটা কিন্তু কোনো স্কুল কলেজের কোনো টিচারে কিন্তু শিক্ষা দিবে না। এই প্রথম শিক্ষাটা কিন্তু মা, আমি আপনাকে বলছি, আপনার সন্তানের এই প্রথম শিক্ষাটা কিন্তু আপনি দিতে হবে। আর এই প্রথম শিক্ষাটা যদি আপনার সন্তানে পেয়ে যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান যত বড় হোক না কেন, তারপর কখনো আপনার সন্তান কখনো বিয়াদব হবে না। এই প্রথম শিক্ষাটা মা বাবা আপনি আপনার সন্তানকে শেখাতে হবে। এই জন্যে তুই একজন সন্তানের সর্বপ্রথম তার উস্তাদ হচ্ছে তার মা এবং তার বাবা। অনেক সময় দেখবেন মা যদি নামাজ পড়ে, দেখবেন সন্তান অটোমেটিকলি নামাজ পড়ে। বাবা যদি নামাজ পড়ে, দেখবেন সন্তানও নামাজ পড়ে। বাবা যদি মসজিদের মধ্যে যায়, আপনি দেখবেন সন্তানটাও বাবাকে বলে, বাবা হ্যাঁ আমিও মসজিদে যাব, তোমার সাথে আমিও নামাজ পড়ব। তাহলে বোঝা গেল মা বাবা যদি নামাজি হয়, তাহলে সন্তান অটোমেটিকলি নামাজি হয়ে যায়। এই জন্যে প্রথম শিক্ষাটা মা বাবা আপনাকে দিতে হবে। আপনার সন্তানের সবুর, আপনার সন্তানকে ধৈর্য ধারণ করার জ্ঞান, এই শিক্ষাটা আপনি দিতে হবে। এক নাম্বার হল আপনার বাচ্চাকে আপনি ক্ষুধা নিবারণের অনুভব করা শিক্ষা দিতে হবে। আপনার বাচ্চাকে আপনি ক্ষুধার নিবারণ করার মতো, এমনকি ক্ষুধা অনুভব করতে দেন আপনার বাচ্চাকে। আপনার বাচ্চা যখন খিদা লাগবে, যখন তখন আপনি খাবার দিবেন না। যখন তার খাবারের প্রয়োজন হয়, যখন তার খিদা লাগবে, তখনই সে বলবে। আর বলার সাথে সাথে আপনি আপনার বাচ্চার মুখের মাঝে খাবার দিবেন না। ক্ষুধার যে কি পরিমাণ যন্ত্রণা, এই শিক্ষাটা আপনি আপনার বাচ্চাকে দেন। খাবারের প্রয়োজন সাথে সাথে আপনি দিবেন না। খাবারের তো প্রয়োজন, আপনি তো দিবেন, আপনি মা আপনি বাবা দিবেন, কিন্তু একটু পরে আপনি আপনার সন্তানকে দেন। তার খিদার যন্ত্রণা তাকে বুঝতে আপনি দেন। খিদা লাগলে তার সামনে আপনি খাবার নিয়ে আসবেন না। খিদার কি পরিমাণ যন্ত্রণা, খাবার যে কতটুকু প্রয়োজন, সেই বিষয়টা আপনি আপনার সন্তানের ব্রেনের মাঝে আপনি ঢুকাইয়া দেন। তাহলে সে বুঝতে পারবে যে খিদা লাগলে সাথে সাথে খাবার পাওয়া যায় না, এটার জন্য অবশ্যই ধৈর্য ধারণ করতে হয়। এই শিক্ষাটা আপনি দেন। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বাচ্চার সাথে প্রচুর পরিমাণ কথা বলুন। কারণ বাচ্চার সাথে আবুল তাবুল কথা নয়। এই যে আমি যে বললাম যে প্রচুর পরিমাণ কথা বলুন, এই জন্য কিন্তু আপনার বাচ্চার সাথে আপনি যা মন চাই তা ব্যবহার করবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার বাচ্চাকে বলবেন বাবা বলো আল্লাহ, দেখবেন শিশু বাচ্চারা যেহেতু তার বাবা বলেছেন আল্লাহ বলার জন্য, সন্তানও দেখবেন বলবে আল্লাহ। মেডিকেল সায়েন্স যারা আছেন, মেডিকেল সায়েন্স যারা পড়ান, বড় বড় ডাক্তার, তারাই বলেছেন ছোট বাচ্চারা ব্রেনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফ্রেশ করে দেন, এত ক্লিয়ার করে দেন। ছোট বাচ্চাকে আপনি ছোটকালে যা শেখাবেন, আপনার বাচ্চা তাই শিখে ফেলবে। এখন যা আপনি তাকে বলবেন সে তাই বলবে, আর এটাই সে স্মরণ করতে পারবে। তার সাথে আপনি প্রচুর পরিমাণের কথা বলেন, ইসলামিক কথা আপনি বলেন। আপনার বাচ্চাকে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার বাচ্চাকে আপনি শেখাবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার বাচ্চাকে আপনি শেখাবেন আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাক্যগুলো আপনি আপনার বাচ্চাকে আপনি শেখাবেন। তাহলে দেখবেন আপনার বাচ্চাটা অটোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামিক বানায়া দিবেন। দুই নাম্বার কি, যে প্রচুর পরিমাণ আপনি আপনার বাচ্চার সাথে কথা বলবেন, কিন্তু আউল ফাউল অযথা কোনো কথা বলবেন না, ইসলামিক কথা বলবেন। এটা হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে বাচ্চাকে অপেক্ষা করতে শেখান। চাওয়া মাত্রই একটা জিনিস আপনি দিয়ে দিবেন না, এটা কখনো করবেন না। বাচ্চাকে অপেক্ষা করতে শেখান।
এখন বলছে বাবা আমার খাবার লাগবে না, বাবা একটু সবর করো, একটু পরে তোমার খাবারের ব্যবস্থা হবে। বাবা একটু সবর করে, একটু পরে তোমার মা তোমার জন্য খাবার নিয়ে আসবে। যখনই আপনার বাচ্চা চেয়েছেন তখনই আপনি তাকে দিবেন না। আপনার বাচ্চা চাওয়ার সাথে সাথে আপনি একটা জিনিস তাকে দিবেন না, তাহলে কিন্তু সে অভাবের মর্ম বুঝবে না, হারানো জিনিসের মর্ম সে বুঝবে না। আপনার বাচ্চাকে আপনি এই টিপসগুলা যদি আপনি শেখাতে পারেন, তাহলে সে অবশ্যই যত বড় হোক না কেন সে কিন্তু অভাবের মর্ম বুঝতে পারবে। আপনার বাচ্চাকে চাওয়া মাত্রই সব চাহিদা পূরণ করবেন না। আপনার বাচ্চা চেয়েছে বাবা আমার হুন্ডার লাগবে, টাকা আছে, কোটি কোটি টাকা পয়সা আপনার আছে, আপনি দিয়া দিছেন, না এটা করবেন না বাবা, এটা করবেন না। আপনার বাচ্চার ভবিষ্যৎটাকে আপনি নষ্ট করবেন না। চাওয়া মাত্র আপনি দিবেন না। আপনি যেমন আপনার বাচ্চাকে মহাব্বত করেন, একজন ইমাম সাহেব সবচাইতে নিম্নগামীর বেতন পায়, সেও কিন্তু তার বাচ্চাকে কলিজা ছিঁড়ে মহাব্বত করে। এই কথাগুলা মনে করতেছেন আমরা পারবো না দিতে, না অসম্ভব, আমরা অবশ্যই পারবো। আল্লাহ পাক আমাদেরকে এমন এবিলিটি দিয়েছেন, পারবো। কিন্তু তারপরও আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনাদের ভবিষ্যতের ভালোর জন্য আমি বলতেছি, আপনার বাচ্চার ভবিষ্যৎটাকে আপনি নষ্ট করে দিবেন না। চাওয়া মাত্রই তার চাহিদা পূরণ করবেন, এটা কখনো করবেন না। যদি করেন তাহলে ভবিষ্যতে যে কত পরিমাণের ভয়ঙ্কর খারাপ হবে আপনার উপরে, এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আমার এই কথাগুলোকে আপনি রেকর্ড করে রাখেন, লিপিবদ্ধ করে রাখেন। আজ না হয় কাল যদি আমার এই কথার বিপরীতে কোনো কাজ করেন, তাহলে আপনি বিপদের সম্মুখীন হবেন। আপনার বাচ্চার চাওয়া মাত্রই তার চাহিদা আপনি পূরণ করবেন না, তাকে বুঝতে দিবেন এই দুনিয়াতে চাওয়ার সাথে সাথে কোনো জিনিস পাওয়া যায় না, তার জন্য মেহনত করতে হয়, তার জন্য কষ্ট সাধনা করতে হয়, মুজাহাদা করতে হয়, তারপরে সেই জিনিসটা হাসিল করতে হয়। চাওয়ার সাথে সাথে এই দুনিয়াতে কোনো জিনিস হাসিল করা যায় না। এই তিনটা ধৈর্য আপনি আপনার বাচ্চাকে শেখাবেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন।